আপনি কি কখনো এমন কাউকে শুনেছেন যার কণ্ঠে কোরআনের ব্যাখ্যা শুনে আপনার চোখে পানি এসে গেছে? যিনি আধুনিক ভাষায় পবিত্র কোরআনের আয়াতগুলো এমনভাবে বোঝান মনে হয় আল্লাহ যেন আপনাকেই উদ্দেশ্য করে বলছেন। আজ আমরা কথা বলবো ঠিক তেমন একজন মানুষকে নিয়ে, নোমান আলী খান। তিনি কি সত্যি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, নাকি শুধু একজন অসাধারণ স্পিকার? আসুন তার জীবনের গল্পটা জানি। নোমান আলী খান 1978 সালে জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল পাকিস্তানি, তবে তার শৈশব কেটেছে সৌদি আরবে, যেখানে তিনি পাকিস্তানি দূতাবাসে স্কুলে পড়াশোনা করেন। তবে আসল পরিবর্তন আসে যখন তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সে দেশে গিয়ে তিনি ধর্মীয়ভাবে খুবই দুর্বল ছিলেন, এমনকি নামাজও পড়তেন না। কিন্তু কোরআনের একটি আয়াত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি কোরআনের গভীর অর্থ বুঝতে শুরু করেন এবং নিজেই আরবি ভাষা শেখার চেষ্টা করেন। এখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা। 2006 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাইয়ানা ইনস্টিটিউট, একটি প্ল্যাটফর্ম যা মূলত কোরআন, আরবি ভাষা এবং ইসলামিক শিক্ষাকে সহজভাবে বোঝাতে কাজ করে। বাইয়ানা এর অনলাইন কোর্সগুলো এতটাই জনপ্রিয় হয় যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সেখানে যুক্ত হয়। নোমান আলী খানের স্টাইল ছিল অন্যরকম। তিনি আরবি ব্যাকরণ দিয়ে আয়াতের কাঠামো বিশ্লেষণ করতেন, গল্প বলার মতো করে বোঝাতেন। এ কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন সবচেয়ে প্রিয় ইসলামিক বক্তাদের একজন। তার বক্তৃতা শুধুই তথ্যভিত্তিক নয়, বরং আবেগময়, হৃদয় ছোঁয়া। তিনি কোরআনের আয়াতকে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেন, যাতে একজন সাধারণ মানুষও আয়াতের গভীরতা বুঝতে পারেন। বিশ্বের নানা দেশে তিনি লেকচার দিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি দক্ষিণ এশিয়াতেও। একটি কথা প্রায় তিনি বলতেন, কোরআন কারোর জন্য বোঝা নয়, বরং পথের আলো। তবে নোমান আলী খানের জীবন সবসময় প্রশংসায় মোড়া ছিল না। 2017 সালে তিনি চরম বিতর্কের মুখে পড়েন। একাধিক নারী অভিযোগ করেন তিনি ইসলামিকভাবে বিয়ের প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চেয়েছেন। যদিও তিনি দাবি করেন সবকিছু ছিল শরিয়া অনুযায়ী এবং তিনি কাউকে প্রতারণা করেননি, তবুও সমালোচকরা বলেন তার অবস্থান একজন ইসলামিক আইকন হিসেবে থাকার কারণে তার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এ সময় তার অনেক ভক্ত অনুরাগী বিভ্রান্ত হয়ে পড়েন, কেউ তাকে ছেড়ে দেন, কেউ তাকে দোয়া করতে থাকেন। এই বিতর্ক পর তিনি কিছু সময় মিডিয়া থেকে দূরে থাকেন, কিন্তু পরবর্তীতে আবারও ফিরে আসেন এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। বর্তমানে তিনি বাইয়ানার মাধ্যমেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার করছেন। তবে আগের মতো আর সবার চোখে তিনি অবৈধ নন। অনেকেই এখন সাবধানতার সঙ্গে তার বক্তব্য গ্রহণ করেন, তবে তার ভাষার দখল, ব্যাখ্যার গভীরতা এখনও অনেকে মেনে নেন। নোমান আলী খান এমন একজন মানুষ যিনি আধুনিক মুসলিম সমাজে কোরআনের ব্যাখ্যা ও আরবি ভাষাকে নতুন আলোয় উপস্থাপন করেছেন। তার লেকচারে তরুণরা কোরআনের প্রতি আগ্রহী হয়েছে, অনেকে তার কারণে ইসলামী শিক্ষা নিতে শুরু করেছে। তবে তার জীবন আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, একজন মানুষের কথায় মোহিত হওয়ার আগে তার চরিত্র ও আমলও যাচাই করা দরকার। নোমান আলী খান একজন অনন্য বক্তা, এ বিষয়ে সন্দেহ নেই। তবে তিনি কি একজন আদর্শ ইসলামিক স্কলার? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলবে। আপনি কি কখনো তার লেকচার শুনেছেন? তার কোন বক্তব্য আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।